নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দুদিন আগেই তো সরস্বতী পুজো গেল। এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনই করেছিলাম। ভেবেছিলাম যে সরস্বতী পুজো নিয়ে একটা ব্লগ বানাবো আর সেটা পুজোর দিনই পোস্ট করব। কিন্তু সময়ের অভাবে না সেই পোস্ট আমি আর করে উঠতে পারিনি। তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে এটা পোস্ট করি। তাহলে চলো আমার বাড়ির পুজোর কিছু সুন্দর মুহূর্ত দেখে নেওয়া যাক। এই বছর তো পঞ্চমী সারাদিন ছিল, হলে কি হবে, আমার বাড়ির পুজো হবে 9:30টার সময়। সেই জন্য ভাবলাম যে আগের দিন একটুখানি কাজ গুছিয়ে না রাখলে না হবে না। বিশেষ করে এই আলপনাটা না দিয়ে রাখলে না পরের দিন আর শুকায় না। আর আলপনা যদি না শুকায় সেটা দেখতেও একদমই বাজে লাগে, কারণ যত সুন্দর করেই গোছানো হোক না কেন সেটা দেখতে একদমই ভালো লাগে না। আমি 5টায় ঘুম থেকে উঠে গেছিলাম, তো এখন বাজে ভোর 5:30। স্নান দান সেরে প্রথমে ভাবলাম যে আগে নিজে রেডি হয়ে নেব, কারণ প্রত্যেক বছর এই পুজোর কাজকর্ম সেরে যখন রেডি হতে আসবো তখনই ঠাকুরমশাই চলে আসে, আমার আর রেডি হওয়া হয় না। সেই জন্য এবছরে আগে থেকে ঠিক করেই নিয়েছি যে এই বছর আগে রেডি হব, তারপর যাব ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম গোছাতে। তো রেডি হয়ে গেছি, এবার চলে যাব ওপরে। আর এইদিকে দেখো কি সুন্দর আলপনাটাও শুকিয়ে গেছে। তো এইবারে যেটা করব সেটা হলো নৈবেদ্যের জন্য যে চালগুলো নিয়েছি সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে যাব ছাদে ফুল তুলতে। দেখো আমার বাগানের ফুল, এত সুন্দর ফুলগুলো হয়েছে, দেখলেই না একদম মনটা কি বলবো শান্তিতে ভরে যায়। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো করার তো মজাই আলাদা, শান্তি আলাদা। যদিও বাজার থেকে ফুল আনবে, কিন্তু তারপরেও নিজের গাছের ফুল সেটা দিয়ে পুজো না করলে কি হয় বলো। তো চলে এলাম ফুল তুলে, এবারে ঠাকুরের মুখ থেকে পর্দাটাকে সরিয়ে নেব। এখনো পর্যন্ত মায়ের মুখটা দেখিনি। কি সুন্দর মায়ের মুখটা দেখো। প্রত্যেক বছরই আমার বাড়িতে সাদা রঙের সরস্বতী আসে, কিন্তু এই বছর একটুখানি কালারফুল সরস্বতী এসছে। এটা আমার ছোট মেয়ে পছন্দ করে নিয়ে এসছে। যদিও প্রত্যেক বছর ওরাই নিয়ে আসে, তারপরেও বেশ ভালো লাগছে দেখতে বলো। সব বছর যে একরকম হবে সেটার তো কোনো মানে নেই। তো যাই হোক, এবারে ফলগুলো কেটে নেব। তো আমার সমস্যা কি, আমি না চুল খুলে কাজ করতে পারি না, এই একটা অসুবিধা। তো চুলগুলো ভেজা, ঠান্ডাও লাগছিল। একটা সোয়েটার পরে নিলে হতো, কিন্তু আবার ওই নিচে যেতে হবে, কে যাবে দূর, তার থেকে একটুখানি আঁচলটা গায়ে দিয়ে নিলাম। এবার ফলগুলো কেটে নেব। আর ওইদিকে বাজারে গেছে, তো বাজার থেকে দই, মিষ্টি, দুধ, ফুল এগুলো আনার বাকি ছিল, তো সেগুলো আনতেই গেছে। ফলগুলো কাটা হয়ে গেলে এবারে আর বাদ বাকি কাজগুলো গুছিয়ে নিতে হবে, কারণ 8:30 অলরেডি বেজে গেছে। ওইদিকে মেয়েরাও দেখলাম ঘুম থেকে উঠে গেছে, ওরাও স্নান করতে গেল। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা ধীরে সুস্থে করো, অসুবিধা নেই, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা আলাদা ধরনের অনুভূতি। এটা হচ্ছে জ্ঞান, শুদ্ধতা আর নতুন শুরুর প্রতীক। তো ছোটোবেলায় এই দিনটার জন্য ভীষণভাবে অপেক্ষা থাকতো আর কি। নতুন বই খাতা, অঞ্জলি দেওয়া, ভোগের প্রসাদ খাওয়া, তারপর যেটা সব থেকে আকর্ষণের বিষয় ছিল সেটা হলো মায়ের শাড়ি পরা। মায়ের শাড়ি পরে স্কুলে যাওয়া, স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এর যে একটা আনন্দ, এই আনন্দটা জীবনে আর কখনোই খুঁজে পেলাম না, কোনো কিছুতেই না। তো সব মিলিয়ে দিনটা থাকতো ভীষণ স্পেশাল। আমার মামা বাড়িতেও সরস্বতী পুজো হতো ভীষণ ধুমধাম করে, সেখানেও যাওয়া হতো। তো সেখানে আবার আলাদা ধরনের আনন্দ থাকতো। সেখানে মাসতুতো ভাই বোনেরা, মাসিরা, মামারা সবাই মিলে একটা আলাদা ধরনের পরিবেশ তৈরি হতো। সেই সমস্ত দিনগুলোকে আমি এত বেশি মিস করি। মানে সব মিলিয়ে সরস্বতী পুজোটা হচ্ছে আমার কাছে একটা স্মৃতির ভাণ্ডার, সুখ স্মৃতি যেটাকে বলে আর কি। তো যখন এই যে এই কাজগুলো আমি একা একা করছিলাম, সেই সমস্ত কথাগুলোই না মনের মধ্যে ভীষণ ঘুরপাক খাচ্ছিল আর কি, মনে পড়ছিল। তো যাই হোক, এইদিকে আমার কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে, এবারে শুধু সাজানোর পালা। পুজোর প্রস্তুতি হচ্ছে আসলে সব থেকে পুজোর সুন্দর অংশ। একটা একটা করে জিনিস গুছিয়ে নিতে নিতে মনের মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের শান্তি পাওয়া যায়। আর এই সময় চুপচাপ মনের কথাগুলো ভগবানের কাছে পৌঁছে যায়, মুখে কিছু বলার দরকারই হয় না। তো ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, আর আমারও মোটামুটি এদিকে গোছানোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আমি মনে করি যে পুজো তো 8 ঘন্টায় হয়ে যায়, কিন্তু ওই যে ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানকে স্মরণ করে যে সমস্ত কাজগুলো করা হয়, এটাই হচ্ছে আসল পুজো। তো এইদিকে আমার সমস্ত গোছানো শেষ, ঠাকুরমশাইও চলে এসছেন। তো আমার ঠাকুরমশাই আবার টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। উনি 9:30 বলেছেন, তো 9:30তেই এসছেন।
তো এদিকে পুজোটাও হয়ে গেল। তো এই ছিল আজকের আমার বাড়ির সরস্বতী পুজোর সুন্দর কিছু মুহূর্ত। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।